মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, একজন মানুষ সত্য কথা বলে, উঠতে সত্য কথা বলে, বসতে সত্য কথা বলে। হাদিসের বর্ণনা, ওয়াতাহাররা সিরক, সব সময় লোকটা সত্য কথা বলে, যতই বিপদের মধ্যে থাকুক না কেন সে লোকটা সত্য কথাই বলে। নবীজি বলেন, হাত্তা ইত্তাবা ইনদাল্লাহি সিদ্দিক, আবু বকরের নাম যেমন সিদ্দিক। একটা মানুষ যদি সর্বদা সত্য কথা বলে, ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। এরপরে শুনুন কি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে, ফোনেও মিথ্যা কথা বলে, সরাসরিও মিথ্যা কথা বলে, আর ফোনে মানুষ মিথ্যা কথা বেশি বলে। নবীজি বলেন, ও ইন্নার রাজুলু লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাত্তা ইত্তাবা ইনদাল্লাহি কাযযাবা, মুসাইলামায় আবুল কাযযাব, যে নিজেকে নবী হিসাবে দাবি করেছে, তার নাম যেমন কাযযাব। এই জামানায় একজন মানুষ মিথ্যা কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায় যে আল্লাহর খাতায় কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। মিথ্যা নবুয়ত দাবিদার নাম যেমন কাযযাব। এই যুগে যে মানুষ বারবার মিথ্যা বলে তার নামটা আল্লাহর খাতায় কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মালাকা খুলুকুন আউ ফাযাইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিন, বলেন নবীজির কাছে মিথ্যা কথা বলার চাইতে আর কোনো খারাপ কাজ নাই, খারাপ এই অপছন্দনীয় আর কোনো কিছু নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মিথ্যা কথাটা সবচাইতে ঘৃণিত ছিল, সবচাইতে খারাপ ছিল, তার অপছন্দনীয় কাজের মধ্যে সর্বপ্রথম ছিল।